ফর্ম 7 জমা করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া অভিযোগ করেন যে তিনি যখন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা করতে এসেছিলেন, তখন একদল লোক তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। পাশাপাশি বনগাঁ যে পুলিশ রয়েছে তারা কিন্তু নিষ্ক্রিয় ছিলেন এবং মহকুমা শাসক তিনি দীর্ঘক্ষণ ফোন ধরেননি। এই অভিযোগ করেছেন মহকুমা শাসকের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূলের পক্ষে থেকে অভিযোগ করা হয়েছে যে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি বেছে বেছে মতুয়া সম্প্রদায়ের ভোটার বাদ দিতে এসেছেন। যারা বিজেপিকে ভোট দেয় না সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের ভোট তিনি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা করছেন। না, ফর্ম 7 যারা ছিঁড়েছে তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কিন্তু আমি একটা জিনিস এইমাত্র দেখতে পেলাম বা আমি সেটা কালেক্ট করলাম, বিজেপি বিধায়ক অশোক কীর্তনের গাড়ির থেকে আজকে উনি যখন নেমে যাচ্ছিল সেখান থেকে একটা ফর্ম ওনার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল, সেটা আমি কালেক্ট করলাম এবং দেখতে পেলাম এরা যে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষকে শুধুমাত্র আশ্বস্তই করে যে সিএতে অ্যাপ্লাই করলে তাদের নাগরিকত্ব দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার ব্যাগ থেকে ফর্ম 7 যেটা জমা করতে পারিনি তার প্রুফ এটা কোন একটা মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম কাটার জন্য আজকে ফর্ম 7 জমা করতে এসেছিল, কিন্তু ঘটনাস্থলে সাধারণ জনতা তা রুখে দিয়েছে। এই যে দুই পক্ষের কথোপকথনে ব্যাপক উত্তেজনা ছড়ায় বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে। শেষ পর্যন্ত বিধায়ক তিনি ফর্ম জমা না করে তিনি যেটা অভিযোগ করেন তার যে 10টি ফাইল রয়েছে সেই ফাইল 10টি চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই হাজিরা বলেন যে এই ইচ্ছাকৃতভাবে বিধায়ক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন এবং তাকে যারা ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, ফলে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। বনগাঁ উত্তরের যে কলঙ্কিত বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি সেন্ট্রাল ফোর্স দিয়ে রিসিভিংয়ের দরজা বন্ধ করে বিজেপির কিছু হারমাত ভিতরে ঢুকিয়ে তিনি সেন্ট্রাল ফোর্সের বাইরে বসিয়ে থেকে তিনি এসআইয়ের ইচ্ছা মতন করে তিনি নাম বাদ দিচ্ছেন। যারা বিজেপির ভোটার, যারা বিজেপিকে ভোট দেয় না সেই সমস্ত মানুষকে তিনি ওখান থেকে বসে ফলসভাবে ভোট বাদ দিচ্ছেন। এবং এইটা যখনই আমাদের মহিলারা যখন বলে যে এইভাবে একটা এসডিও অফিসের রিসিভিং এইভাবে দরজা বন্ধ করে সেন্ট্রাল ফোর্স দরজা বন্ধ করতে বসে থাকবে কেন, সেই উত্তরে তখন আমাদের যারা মহিলা কর্মী আছে তাদের সেন্ট্রাল ফোর্সে তাদের মারা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং পুলিশকে সামনের পরে থেকে তিনি ওনার কথা হলো আমি জোর করে নিজের ইচ্ছা মতন আমি নাম বাদ দেবো এবং সেন্ট্রাল ফোর্স এসডি অফিসের রুম তিনি বন্ধ করে রেখে ভিতরে বিজেপির যে সব কুখ্যাত ক্রিমিনাল ক্যাডারদের দিয়ে তিনি ভোটের কাজ করাচ্ছেন। এরপরে মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে যখন এই বিধায়ক বাড়ি ফিরে যান তখন তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ওঠে। এই যে দুই পক্ষের এই স্লোগান পাল্টা স্লোগানে ব্যাপক উত্তেজনা ছড়ায় বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।